কোরআন আল ফাতে 10 নম্বর আয়াতে এটাই বলছে, ইউবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বিক্রি হয় সে তো আল্লাহর কাছেই বিক্রি হয়। লক্ষ্য থাকবে আল্লাহর কাছে বিক্রি হওয়া। তাই আল্লাহ তো আর এরকম ভাবে সরোজগঞ্জের দোকান খুলে বসিনি যে তুমি হাসি বলাইছো গো তোমার কিনে নি। তাই আল্লাহ তো বুঝে যে আমার কাছে যদি বায়াত হতে চাও তো রসুলের কাছে যাও, রসুল কাছে বায়াত হলে আমার কাছে বায়াত হওয়া হবে, রসুল কাছে বিক্রি করলে আমার কাছে বিক্রি করা, রসুলের হাতে হাত রাখলে আমার কাছে হাত রাখা হবে, রসুলের কাছে সেজদা করলে ওই সেজদা আমার হবে, রসুলের কাছে আনুগত্য করলে ওই আনুগত্য আমার করা হবে, রসুলকে মহব্বত করলে ওই মহব্বত আল্লাহর করা হবে। হ্যাঁ গো, রসুলকে দেখলে আল্লাহ দেখা হবে, রসুলকে স্মরণ করলে ওই স্মরণ করা আল্লাহর হবে। তাই গো, তো রসুলের সাক্ষাৎ করলে আল্লাহর সাক্ষাৎ হবে, রসুলের সাথে মোলাকাত করলে আল্লাহর সাথে মোলাকাত হবে। এই জন্য বলছে সূরা ইনশিকাকের 6 নম্বর আয়াতে, হে মানুষ তুমি কঠোর সাধনা করো আল্লাহর সাথে মোলাকাত হবে। এখন কিন্তু দেখা শব্দ নেই, সাক্ষাৎ শব্দ নেই, সরাসরি মোলাকাত। তো মোলাকাত বলতে তো আল্লাহর এরকম আলিঙ্গন হতে হবে নাকি? তো আলিঙ্গনটা রসুল বাদে কি আল্লাহকে তুমি পাবা হাওয়াই উড়া মতন? হ্যাঁ, হচ্ছে না তো, বাতাসের সাথে কি করে আলিঙ্গন করবা? তো এই জন্য বাস্তব রসুলকে যারা আল্লাহ বিশ্বাস করে নিল তারাই আল্লাহ বিশ্বাসী। এই ব্যাপারে আমি অনেক বিষয় বলবো, পরে বলাও হয়েছে। তো আরমানকে ধন্যবাদ। তবে ইখলাসের কাছে আমার প্রশ্ন, তুমি তো আরমানের কাছে বায়াত গ্রহণ করেছো নাকি? তোমার এই দেহটা কয়েছিস, মা বাপের 4 সিস আর আল্লাহর 10টা, তোমার কোনটা যে তুমি বিক্রি করলে? আর মা বাবার সম্পদ তো তুমি আর কাছে বেচতে পারো না, আল্লাহর 10 শিশু তো তুমি বিক্রি করতে পারবে না, মালিকই তুমি না, তো দলিলই তোমার নাই, তো তুমি বিক্রি করবা না কি করে? তোমার প্রশ্নের অ্যান্সারটা আমি দিয়ে দিই, তুমি আবার ঘুরি উল্টি প্রশ্ন, দাদা তুমি তো নিজামের কাছে বিক্রি করলে, তোমার কোনটুক যে তুমি বিক্রি করলে? তাই তো অফিসার নাকি? ঘুমাচ্ছে না তো? তাহলে আমার উত্তরটা ছিল যে আমি হাসিবুল এক সময় শয়তানের সাথে চ্যালেঞ্জ করলাম যে ইচ্ছা শক্তির স্বাধীনতা আল্লাহ আমার দিয়েছে, আমি পাপ করব না। তুমি শয়তান আমাকে দিয়ে পাপ করি দেখাও দিনি, যদি তুমি শয়তান আমাকে দিয়ে পাপ করি দেখাতে পারো তাহলে আমার ইচ্ছা শক্তির স্বাধীনতা নাই বলে প্রমাণ হবে, সেটা তোমার হাতে চলে গিয়েছে। শয়তান যেমন ইচ্ছা করল না আদমকে সেজদা করার ব্যাপারে, আল্লাহ পাকের ক্ষমতা হইল না ইবলিসকে দিয়ে আদম সেজদা করাই নেওয়া, কারণ ইচ্ছা শক্তি স্বাধীনতা তো সেজদা করা না করার ব্যাপার তো ইবলিসের ইচ্ছার উপর নির্ভর করছে। তাহলে ইচ্ছা শক্তি স্বাধীনতা ইবলিসের আছে, তদ্রূপ হাসিবুলের ইচ্ছা শক্তি স্বাধীনতা আছে, পাপ করবে না। তুমি ইবলিস কেরাম করে করাও দেখিয়ে দিনি, আমি তো ক্লাস 7-এ পড়ি, চ্যালেঞ্জ করলাম। তো যদি আমার ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে শয়তান আমাকে দিয়ে পাপ করাতে পারে, আর ইবলিসের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করে ইবলিস আদমকে সেজদা করা, আল্লাহ ইবলিসকে দিয়ে আদম সেজদা করাতে না পারে, তাহলে ইচ্ছা শক্তিকে প্রভাবিত করার ক্ষমতা হাসিবুলির ক্ষেত্রে ইবলিসের ক্ষমতা বেশি। ইবলিসের ইচ্ছা শক্তিকে প্রভাবিত করার ক্ষমতা আল্লাহর নেই, তাহলে ইচ্ছা শক্তি প্রভাবিত করার ক্ষমতা আল্লাহর নেই, এটা প্রমাণ হইল ইবলিসকে দিয়ে আদম সেজদা করাতে ব্যর্থ হইল। তাই আর হাসিবুল পাপ করবে না, পাপ করার ইচ্ছা করবে না, ইবলিস হাসিবুলকে দিয়ে পাপ করাই নিল, তাহলে ইচ্ছা শক্তি কন্ট্রোল করার পাওয়ার ইবলিসের বেশি হয়ে গেল না? কি বোঝো না কথাটা? চেয়েছি যখন আমি বলবো, তাহলে তুমি বোঝো না বিলে চেয়েছি বললাম। তুমি যদি ইবলিসের ইচ্ছায় পাপ করো তাহলে আল্লাহ থেকে ইবলিস পাওয়ারফুল বেশি হয়ে যায় ইচ্ছা শক্তিকে প্রভাবিত করার ব্যাপারে। এমনটা হতে পারে না। আমি ইচ্ছা করি তাই আমি পাপ করি, আমি ইচ্ছা করি তাই নামাজ পড়তে যাই, আমি ইচ্ছা করি তাই সৎকর্ম করি, আমার ইচ্ছায় আমি করি নাকি? এই আমার ইচ্ছা শক্তির স্বাধীনতাটা আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিনের কাছে সেজদার মাধ্যমে বিক্রি করে দিচ্ছি, এটাই হচ্ছে আমার বিক্রি। তুমি ইখলাস তোমার ইচ্ছা শক্তি আরমানের কাছে বিক্রি করে দিচ্ছ, নগদ করি স্বাগত বাড়ি। জয় গুরু।